আসসালামু আলাইকুম। রবিবার ১৫টি গ্রেডের নবম পে স্কেল কার্যকর ঘোষণা ১.৪ অনুপাতে প্রধান উপদেষ্টার জরুরি সিদ্ধান্ত কার্যকর। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সরাসরি বলেছেন আগামী রবিবার ১৫টি গ্রেডের সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল কার্যকর ঘোষণা করবেন। গতকাল বৃহস্পতিবার পে কমিশনের চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ একটি জরুরি বৈঠক করেছেন। এই বৈঠকের মধ্যে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করার বিষয়ে জরুরি মন্তব্য করা হয়। প্রতিটি গ্রেডে ১.৪ অনুপাতে বেতন নির্ধারণ করা হয়েছে। ১.৪ অনুপাতে বেতন নির্ধারণ করার ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বৈষম্য দূর করা সম্ভব বলে জানিয়েছেন পে কমিশন। দীর্ঘ ১০ বছর থেকে সরকারি চাকরিজীবীরা নতুন কোনো পে স্কেল পায়নি, যার ফলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার উন্নয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। অবশেষে প্রধান উপদেষ্টার নির্দেশে নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন ১.৪ অনুপাতে নবম পে স্কেল। বেতন সর্বনিম্ন ২৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যারা কর্মচারী আছেন তাদের ক্ষেত্রে ১৫তম গ্রেডে থাকতেছে ২৫,০০০ টাকা। অপরদিকে যারা কর্মকর্তা আছেন তাদের বেতন সর্বোচ্চ ১.৪ অনুপাতে ১,২৫,০০০ টাকা পর্যন্ত নির্ধারণ ঘোষণা করা হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, যেহেতু আমরা ১.৪ অনুপাতে নবম পে স্কেল কার্যকরের বাস্তবায়ন করতেছি, সেক্ষেত্রে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের কোনো বৈষম্য তৈরি হওয়ার সুযোগ নেই। প্রধান উপদেষ্টার দীর্ঘ প্রচেষ্টার ফলে নবম পে স্কেল বাস্তবায়ন করা অনেকটাই সহজ হয়েছে বলে জানিয়েছেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা যখন দেশ সংস্কারের দায়িত্ব হাতে নেয় তখন তিনি প্রাথমিকভাবে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘ ভাতা না দিয়ে সরাসরি পে স্কেল চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেন। সরকারি চাকরিজীবীদের পাশে দাঁড়ানোর জন্য কর্মচারীরা ডক্টর ইউনূসকে সাধুবাদ জানিয়েছিলেন। নির্দিষ্ট আনুপাতিক হারে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের উন্নয়নে ব্যাপক অগ্রগতি সাধিত হবে। ইতিমধ্যে পে কমিশনের তাদের চূড়ান্ত খসড়া তৈরি করেছেন। সেখানে সর্বনিম্ন বেতন ২৫ থেকে ৩০,০০০ টাকা উল্লেখ করেছেন। এই দুটি বেতন উল্লেখ করার কারণে অর্থ উপদেষ্টা সরাসরি ২৫,০০০ টাকা নির্ধারণের ঘোষণা করছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। নতুন কাঠামোতে বেতনের মৌলিক হার বৃদ্ধি হয়েছে উল্লেখযোগ্য হারে। এর ফলে ন্যূনতম বেতন এবং সর্বোচ্চ বেতন উভয় ক্ষেত্রে এসেছে ব্যাপক পরিবর্তন। নিম্ন আয়ের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। একই সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বেতন নতুন উচ্চতায় পৌঁছাবে, যা সার্বিক একটি ভারসাম্য রক্ষা করবে। এবারের ঘোষণা শুধু চাকরিজীবীদের মধ্যে সীমিত রাখেনি, বরং অবসরপ্রাপ্ত পেনশনারদের জন্য এসেছে বড় সুখবর। তাদের পেনশন সুবিধা বৃদ্ধি করা হয়েছে এবং পাশাপাশি চিকিৎসা ও বিশেষ ভাতা নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এই বেতন কাঠামো বাস্তবায়নের জন্য ইতিমধ্যে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। রাজস্ব আয় বৃদ্ধি, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ এবং দেশের শিল্প উন্নতির সম্প্রসারণ সহ সব মিলিয়ে অর্থ মন্ত্রণালয় মনে করেছে এই বাড়তি ব্যয় নির্বিঘ্নে বহন করা সম্ভব হবে। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার মাধ্যমে সরকারি চাকরিজীবীরা নতুন উদ্দীপনা নিয়ে কাজে মনোনিবেশ করবেন এবং তরুণ প্রজন্মের কাছে সরকারি চাকরিজীবীরা আরও আকর্ষণীয় হয়ে উঠবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।